আজকে রাজ্যহারা রাজা। তাদেরকে 200 টাকার বিরিয়ানি দিলে ভাই তারা জয় বাংলা বলবে, তারা ধানের শীষ বলবে। তাদের 1 বছর প্লাস অলরেডি হয়ে যাচ্ছে। আমরা একটা অনেক বছর পর একটা আশা পেয়েছিলাম যে আমরা একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে মানে রাজা যেমন রাজ্যহারা হয়, আমরা আজকে রাজ্যহারা রাজা। আলহামদুলিল্লাহ আমার দাদা যে শহীদ হয়েছেন এটা একেবারে না বললেই না, তাই বলছি। উনি তেজগাঁ যে এরিয়াটা আছে পুরা তেজগাঁ এরিয়া, আপনারা সেখানে যে বলবেন কাদের মাতবর কে ছিলেন, ওনার যে ধনাঢ্য কেউ নাই। উনি চেলে একটা প্লেন প্রাইভেট জেট ভাড়া করে ইউরোপ আমেরিকা চলে যেতে পারতেন, তার সেই অপশনটা ছিল। কিন্তু তাকে কে বলছে এখানে যে রক্ত দিতে, এখানে যে দেশ স্বাধীনের জন্য লড়াই করতে সে চলে যেতে পারতো না? এই প্রশ্ন আমরা রাখি রাষ্ট্রের কাছে। তো যেহেতু আমার দাদা রক্ত দিয়েছে এই দেশের জন্য, সেহেতু আমার বাবা আলহামদুলিল্লাহ তার অনেক সম্পদ সে ছেলে হিসাবে সে ইনহেরিট করেছে। তারপরে আমরা জেনারেশন জি যারা 24-এ লিড দিলাম, যে আমরা মাত্র এসেছি, দেশটা খুব বিশৃঙ্খলা সিচুয়েশন আছে, প্লিজ গিভ আস সাম টাইম, একটু সময় দেন, আপনাদের দাবিটা ন্যায্য, উই উইল টেক ওভার দ্যাট। 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এটা অতি দুঃখের সাথে বলা লাগে প্রফেসর ইউনূসের আন্ডারে যে গভর্নমেন্ট, যারা অ্যাডভাইজার আছেন, সংশ্লিষ্ট সচিবরা আছেন, এখন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণ আমরা পাইনি। এক কথা আশা দেখাইছে, যেটাকে আমরা বলি হোপ থেরাপি। হোপ থেরাপি দেখাইছে উপর থেকে যে আরে রহিম তুমি পেয়ে যাবা তোমার জিনিস, আসলে উপর এটা করছে। আপনাদের আজকে আমি বলতে চাই, আমার বাবা মাঝে মাঝে কামাল আঙ্কেল অফিসে যেত, কথা বলতো, তারা ভাই ভাই সম্পর্ক। আমি একদিন গেলাম, কামাল আঙ্কেল তখন হচ্ছে আপনার মণিপুরি পাড়ায় ছিল, ওনার তো 2টা জায়গায় বসতেন, একটা ধানমন্ডি আর একটা মণিপুরি পাড়া। আর প্লিজ আমার যদি শর্ট করা লাগে আপনারা বলবেন, কারণ আমি অত ডিটেল বলছি না। আমি হ্যাঁ হ্যাঁ তো এই যে সিচুয়েশনটা হলো, আতিক সাহেবের এগেনস্টে আমরা মামলা করেছি অনেকগুলো প্রেস ক্লাব অঙ্গনে দাঁড়িয়ে। সে আমি আর বলবো না কি করছে, বাট সে থাকার পর আমাদের কাজ হয়নি, সে চলে গেল, কোনো কাজ হয়নি। অথচ এটা হচ্ছে আদালত থেকে, একদম উচ্চ আদালত থেকে রায়। তারা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন বারবার হেরে গেছে, তারা আপিল করছে হারছে, তারা রিভিউ করছে হারছে, আজ পর্যন্ত এখন আর উপরে যাওয়ার সুযোগ নেই। তো আজকের দিনে আমাদের একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট জানে এই বিষয়টা, এটা অলরেডি মীমাংসিত, এটা কোনো বিষয় না, এমন না যে অনেক মানে দিনের পর দিন লাগবে। আমাদের এজাজ ভাই আছেন, সে আমার বাবাকে বড় ভাই বলে, কারণ আব্বু মেয়র ইলেকশন করছে, উনি ওনার সাইড থেকে চাইছে। বাট যারা বিউরোক্রেটস আছেন, আমলারা আছেন, তারা আসলে উপদেষ্টাদের বলেন, মেয়র সাহেবদের বলেন, তাদেরকে বিভ্রান্তিতে ফেলে। সব কিছু মিলে ফাইলটা অনেক স্লো আগাচ্ছে, আগাতে আজকের দিন পর্যন্ত এটা স্লো যাচ্ছে। আমরা অনেক আবেদন নিবেদন করে সফটভাবে আমরা সচিবালয়ে গিয়েছি এটসেট্রা, যেখানে যাওয়ার গিয়েছি, বাট আমরা অ্যাকচুয়ালি কোনো পজিটিভ কোনো ফিডব্যাক পাইনি। সো আমাদের কোনো অপশন ছিল না বলে আজকে এখানে আসছি। আমরা অলরেডি 3 দিন হয়ে গেছে, আজকে 4 দিন, আজকে 4 দিন, 9 দিন না রে বাবা, আজকে 6 দিন, 5 দিন হবে সম্ভবত ভাই। সরকার থেকে বলতে আমরা তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের পিএস থেকে শুরু করে সব জায়গা থেকে শুরু করে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সারাদিন যখন মন্ত্রণালয়ে থাকি, আমাদের উপদেষ্টা মিটিংয়ে গেছে, আমাদের সচিব সাহেব এখন নাই, এটসেট্রা 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 এটসেট্রা। শুধু 2 দিন আগে সচিব মহোদয় আমাদেরকে ডেকে পাঠাইছে এই আন্দোলন দেখে, যে প্লিজ আসেন। পুলিশদের সাথেও আমাদের একটা কথাবার্তা হয়েছে, নেগোসিয়েশন হয়েছে। তো এখনও তারা স্লো পদ্ধতিতে আগাচ্ছে, আমাদের আসলে অপশন নাই। এটা আমি একটা বিষয়, এটা নিয়ে আর কথা বলবো না, আমি জাস্ট বস্তিবাসীদের বিষয়টাতে আসছি। জি হ্যাঁ জি, আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, আমরা আজকের দিনের পদক্ষেপ হচ্ছে আমরা শহীদ মিনার পর্যন্ত যাব। আমাদের ইস্যু নিয়ে আমাদের এই যে অলরেডি 12:30 হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে বের হবো এখান থেকে। আর এটা হচ্ছে আমাদের, আপনাদের যদি এই ক্ষতিপূরণের বিষয়টা যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, কারণ আমাদের দ্বিতীয় যে বিষয়টা সেই বিষয়ে খুব শর্টে বলবো, মানে আমাদেরও যেতে হবে। জি, আমাদের বস্তিবাসী বিষয়টা হচ্ছে, আমারই বাবা আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, উনি মিরপুর 14-তে ভাষান্তিক পুনর্বাসন প্রকল্প বলতে একটা প্রকল্প আছে, সেটা হচ্ছে বস্তিবাসীদের উন্নয়ন প্রকল্প। সেখানে আপনারা মেন হাইলাইট পয়েন্ট হচ্ছে একটা, এই বস্তিবাসী প্রকল্পতে 15,024টি ফ্ল্যাট নির্মাণ করার কথা ছিল। ভূমি মন্ত্রণালয় আমাদেরকে ল্যান্ড দিয়েছে, সেই ল্যান্ড ভূমি মন্ত্রণালয় দিয়ে দিয়েছে, বাকিটা আমরা আমাদের মতো করে বস্তি পুনর্বাসনের কাজগুলো করব। অলরেডি আমরা 2000টি পরিবারকে আমরা ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছি, কিন্তু যখন আমাদের কাজ
চলছিল, তখন আমাদেরকে আওয়ামী লীগ সরকার 2010 সালে আমার বাবা এবং আমাদেরকে এক কাপড়ে তারা দেশ ছাড়া করে। কারণ বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে কোনো দল বলেন, 53 বছর যাবত যারা আসছে, তারা কি কেউ একবারও বস্তিবাসীদের প্রবলেমটা কি সলভ করতে পারছে? আচ্ছা, আমাদের দেশটা এত আন্ডার ডেভেলপ কেন? আপনি রাস্তায় রাস্তায় দেখবেন বস্তি, আপনি জায়গায় জায়গায় দেখবেন বস্তিতে আগুন লাগছে, এই হচ্ছে সেই হচ্ছে। আর ইলেকশনের সময় তো কথাই নাই, তারা যে এত দরিদ্র, তাদেরকে 200 টাকার বিরিয়ানি দিলে ভাই তারা জয় বাংলা বলবে, তারা ধানের শীষ বলবে। তো আমি অবশ্যই সরকার হয়ে আমার ইলেকশন থাকলে আই ডোন্ট ওয়ান্ট স্লাম পিপার্স টু ইমপ্রুভ। এই যে আমার বাবা যে এই কাজটা করছিল, এটা ফর ইউর ইনফরমেশন, মেইন জিনিসটা হচ্ছে সরকারের তরফ থেকে 1 টাকাও আমার বাবা নিচ্ছেন, সরকার 1 টাকাও না। আমার বাবা আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, উনি এই প্রকল্পটা করার সময় এটা একনেক প্রি-একনেক সভা থেকে এসে আমার বাবার কাছে আসতে বিড পদ্ধতিতে। তো উনার প্রজেক্টটা হচ্ছে অনেকটা গ্রামীণ ব্যাংকের মতো।